আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগরের বিশালতার মাঝে। তো আমার ঠিক সাথেই হচ্ছে সাগর। আমি সাগরের বুকে দাঁড়িয়ে আছি। তো যারা আমাকে দেখেন দেশ বিদেশে, আপনাদের উদ্দেশ্যে আজকে একটি কন্টেন্ট তৈরি করছি। সেটি হচ্ছে যে আমরা পৃথিবীর যে কোনো দেশের ইনফরমেশন আমরা পাই। তো আমরা যেটি করি, আমরা প্রথমে ঝাঁপিয়ে পড়ি, বা আমরা প্রথমে ঝাঁপিয়ে পড়ে কী করি, সে দেশে চলে যাই। ধরুন একটি ইনফরমেশন একজন দিয়েছেন, একটি ইনফরমেশন দিলেন যে এবার এই দেশ থেকে এই দেশের ভিসা করা যায়। তো আমরা ফেসবুক, ইউটিউবে দেখেছি, দেখে আমরা কি করলাম, ঝাঁপিয়ে পড়লাম। তো এইটা আসলে ঠিক না। আমাদের এটা পরিহার করা উচিত। এটা আমাদের একেবারে না করাটাই হচ্ছে সব থেকে উত্তম। সম্প্রতি আপনারা জানেন যে পৃথিবীর অনেকগুলো দেশ আমি ভ্রমণ করেছি। আমাদের গ্রুপ নিয়ে অনেক দেশ গিয়েছি। মানুষকে পৃথিবীর সভ্যতা, মানুষের শিল্প সংস্কৃতি, উন্নতি সব কিছু মানুষকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এটা আমার ব্যর্থতা না, এটা আমার সফলতা। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরা করি কি, ফেসবুকে, ইউটিউবে যে কোনো একটা ইনফরমেশন দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো সেটা কেমন? ধরুন একটা ভিডিও একজন দিলেন যে এই দেশ থেকে এই দেশের ভিসা করা যায়, ঠিক আছে, এই দেশ থেকে এই দেশের ভিসা করা যায়। তো আমরা এটি বাক বিবেচনা না করে আমরা সোজা চলে যাচ্ছি এই দেশের ভিসা করতে। তো আমরা যখন একটি দেশের ভিসা করতে চলে যাচ্ছি, আমাদের এই তথ্যটি নেওয়া দরকার যে ইমাম ভাইকে ভিসাটা দিচ্ছে। যেমন ধরুন আমি ইন্ডিয়া থেকে একটি দেশের ভিসা তুললাম, ভিডিও দিলাম। আপনাকে এটা বিবেচনা করতে হবে যে ইমাম ভাইকে দিয়েছে, এটা ভিসা আমাকে দিবে কিনা। এখন আপনি যদি ইমাম ভাইয়ের মতো চিন্তা করে যদি আপনি নিজেও দৌড়ে চলে যান, তাহলে তো হবে না। আমরা এই কাজগুলো করে থাকি। আমরা বাংলাদেশের মানুষ যেটা করি, ইনফরমেশন যখন একটা পাই, সেই ইনফরমেশন অনুযায়ী আমরা দৌড় দিই। সম্প্রতি আমি অনেকগুলো ভিডিও করেছি। সাগরের বিশালতার মাঝে আসলে আমি হারিয়ে গেছি। আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই উপকৃত হবেন, সবাই আপনারা উপকৃত হতে পারবেন। সেটা কেমন? যেমন ধরুন সম্প্রতি আমরা ট্রাভেল করতে গিয়েছিলাম, 5টি দেশের গ্রুপ আমরা নিয়ে আসছি। তো এখানে মালয়েশিয়া থেকে আমাদের একটি ভিসা তোলার কথা ছিল আজারবাইজানে। তো মালয়েশিয়া থেকে আজারবাইজানের ভিসাটি যখন আমাদের তোলার কথা ছিল, যথারীতি আমরা সবাই মিলে গিয়েছিলাম মালয়েশিয়াতে, যে আজারবাইজানের এম্বাসি আছে। তো দুঃখের বিষয় হচ্ছে সেখানে যাওয়ার পরে দেখি বেশ কিছু বাংলাদেশি পরিবার সেখানে আগে থেকেই তারা বসে আছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা এখানে আসছেন কেন? তারা বলছে যে ভাই, আমাদেরকে ঢাকা থেকে বলেছে এজেন্সি যে এখান থেকে নাকি আমাদের ভিসা উঠানো যায়। কোন দেশের ভিসা উঠানো যায়? আজারবাইজানের। এই কারণে আমরা এখানে আসছি ভিসা তোলার জন্য। তো এই বিষয়টা আপনারা চিন্তা করতে পারেন যে এটা আসলে আমাদের জন্য কতটা কষ্টের। ঠিক আছে, আপনারা যারা ভিসা তুলবেন অবশ্যই তুলতে পারেন, আপনার তুলতে তো নিষেধ নাই, আপনাকে তো তুলতে। আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে এখানে এই ভিসাটি আপনি তুলতে পারেন কিনা, বা এই যোগ্যতা আপনার আছে কিনা। এখন একজন আপনাকে বলেছে, সেটা আপনি ভিডিওতে শুনেছেন, শুনে আপনি কি করলেন, দৌড় দিয়ে চলে গেলেন। না, এটাই আমাদের সবার জন্য ক্ষতির কারণ। আপনারা জানেন উজবেকিস্তান থেকে কিরগিজস্তান, তাজিকিস্তানের ভিসা খুব সহজে উঠানো যেত, এবং তুরস্কের ভিসা পর্যন্ত উজবেকিস্তান থেকে উঠানো যেত বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। কিন্তু এখন আর হচ্ছে না। এবং সম্প্রতি ইস্তাম্বুল থেকে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি যে ইস্তাম্বুল থেকে অনেক দেশের ভিসা তোলা যেত, আজারবাইজানের ভিসা তোলা যেত। সেখানে গিয়ে দেখি আমাদের প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাই, তারা যারা অবৈধভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইস্তাম্বুলে আসছেন, তারা সেখানে গিয়ে ভিড় করছেন, যার কারণে আমাদের ভিসা দিচ্ছে না। তা আসলে ফেসবুক, ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখছি যে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়েছে। তো এগুলো থেকে আসলে নিজেকে নিজে রক্ষা না করলে কিছু করার নেই। আপনারা যারা আমাকে দেখেন সবাই সতর্কতা অবলম্বন করবেন, এবং ফেসবুক, ইউটিউবে, বিশেষ করে ফেসবুকে যে কোনো কিছু বিজ্ঞাপন দেখবেন, সেটি আসলে শতভাগ বিশ্বাস করা সঠিক না। আমাকেও বিশ্বাস করা দরকার নেই। আমি বলছি না আপনারা আমাকে বিশ্বাস করুন, কোনো দরকার নেই আমাকেও বিশ্বাস করার। তবে যারা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে চান, ভ্রমণ করতে চান, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, সচেতন হন। পৃথিবীর যেই কোনো দেশ ভ্রমণ করার পূর্বে অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে আসবেন। আমি এতগুলো ভিডিও শেয়ার করেছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা জানতে পারেন পৃথিবী সম্পর্কে। তো যা আসলে যাহা কিছু বলেছি আপনাদের কল্যাণে বলেছি। যারা মনে করছেন, চিন্তা করছেন যে হ্যাঁ ইমাম ভাই দেশে গিয়েছেন, সেখান থেকে তিনি ভিসা তুলেছেন, হ্যাঁ ইমাম ভাই তুলেছেন। এখন ইমাম ভাইয়ের মতো কি আপনি 15 বছর ধরে ট্রাভেল করেন, বা ইমাম ভাইয়ের মতো কি আপনি
বছরে 2টা পাসপোর্ট করেন, এটা চিন্তা করে আপনারা আগাতে পারেন।